এবারে এসেছি অনাথ আশ্রম পুজো দেখতে। এই যে কি দিয়ে প্যান্ডেল সাজিয়েছে আমি ঠিক বুঝতেই পারছি না, কিন্তু সুন্দর লাগছে খুব। এখানেই আমি ক্যারাটে শিখি, কিন্তু জায়গাটা চেনাই যাচ্ছে না। এখানে অন্যরকম জগড়াচ্ছে, মানুষের বডি আর হাতির মাথা। কত বড় প্রদীপ দেখো। এখানে ভিড় ঠেকতে হয়নি, এদিকটা একটু ফাঁকাই ছিল, এদিকে এমনি নর্মাল প্যান্ডেল তো ওই জন্য। তাও এত সুন্দর ঠাকুর দেখতে গেলাম। দেখো আপেলের মালা পড়েছে। এখানে ফাঁকা দেখে আবার বাবল ফোড়ালাম। আবার একটু পরে মা বলল চলো চলো। এখানে মজার জিনিসটা দেখো, একবার করে উঠছে আর একবার করে নামছে। এইবার নিচে চলে গেল, আবার উঠে পড়ল। এই হচ্ছে বাঁশতলা যুববস্তির ঠাকুর। এখানে ঢাক বাজছে, বাচ্চাগুলো সবাই নাচছে। আমার নাচতে ইচ্ছে করেনি বাবা, হেঁটে হেঁটে আমার পা ব্যথা হয়েছে। তারপরে ঢাক বাজছে, আমার জ্বালা ভাজা। এইখানে দেখো কি সুন্দর সুন্দর লাইট হয়েছে, চারিদিকে আলোয় আলো। এখানে অনেকটা হাঁটা, হেঁটেই যাচ্ছি, সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। মাকে বলছি মা আর কত হাঁটবো, কিন্তু এখন তো টোটো চলে না, হাঁটতেই হবে। অবশেষে প্যান্ডেল দেখতে পেলাম। এইটা কালারফুল কাঁচ দিয়ে করেছে, দেখো কি সুন্দর লাগছে। লাইট জ্বলছে না, ওই জন্য প্রতিমাটাও কি সুন্দর হয়েছে। মায়ের সামনে একটা ছবি তুলে নিলাম। ওরে বাবা, ডাইনোসর! বাপরে যা লাইট, আমার চোখ ঝলঝল করছিল। এবারে আর গ্যাস বেলুন নিয়ে নি। এটা দেখো কি করছে, কত বড় রাইট। দেখো পুরো মাথায় আলো, আলোর নিচে দিয়েই যাচ্ছে হেঁটে। এটা হলো তেঁতুলতলা। at last প্যান্ডেলে ঢুকছি, নালে সেই কখন থেকে হাঁটছি, প্যান্ডেল আর দেখতে পাচ্ছি না। এটা লিখে দিয়েছে কি নিয়ে প্যান্ডেল। এগুলো একটা আর্ট ফর্ম। এখানে আবার একটু কিছুক্ষণ ওয়েট করার পরে ছাড়লো, ততক্ষণ ঢাকের আওয়াজই শুনলাম।
দাঁড়িয়ে সাজানোটা দেখে নিই। এই যে এটা হচ্ছে মধুমণি আর্ট। ওহ, এতক্ষণে একটু শান্তি পেলাম। মনের সুখে হাওয়া খেয়ে নিলাম একটু। প্রতিমাটা দেখো, অপূর্ব। আর এখানে ছট পুজোর দিন বড় বড় কলার কাঁদি, আখ সব মাথায় করে নিয়ে যায় না, সেগুলো দেখাচ্ছে। এই যে সূর্য পূজার সূর্যদেব। বাবা, হেঁটে হেঁটে আমি পাগল হয়ে গেছি, এবার আমি বাড়ি যাবো। হেঁটে হেঁটে পাগল হয়ে গেছে, এবার আমি বাড়ি যাবো। হেঁটে হেঁটে পাগল হয়ে গিয়েও একটা প্যান্ডেল দেখে ঢুকে পড়লাম। এটা আমাদের বাড়ির কাছেই। এই প্রতিমাটা আবার বসে আছে, দুদিকে খোলা চুল। আবার ফাঁকা পেয়ে বাবল ফুলিয়ে নিলাম। আজকে আমরা মিতা আন্টির সাথে ঘুরতে, সব শেষে দেখালাম মিতা আন্টিকে। এবার বাড়ি বানাই, টাটা।